ইলাইহি রাজিউন। মুমিনের উপর যখন কোনো বিপদ আপদ আসে তখন সে বলে সবকিছুই আল্লাহর জন্য, আর আমরাও আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যতই জীবন যাক, যতই রক্ত ঝরুক, যতই জেল হোক, যতই জরিমানা হোক, যতই জেলবন্দি হয়ে থাকো, যতই শহীদি হোক, শহীদি কাফেলা হোক, যতই কিছু হোক না কেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তোমাদের মধ্যে যদি প্রকৃত ঈমান থাকে, তাহলে আমি বলছি অবশ্যই জয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহর উপর যদি তোমাদের পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই জয় তোমাদের হবে 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 ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত এবং তাফসীর, কোরআন, হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুখে বলার নাম ঈমান নয়, ঈমান আপনাকে কাজে প্রমাণ করে দেখাতে হবে। আপনি কোথায় দেখাবেন? সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, এইটুকু সময় আপনি যেই কাজটাই করেন না কেন, ওই কাজে আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে। না হলে অন্যথায় ওই ঈমানের দাম আল্লাহ পাকের কাছে থাকবে না। আল্লাহ পাক